নমস্কার বন্ধুরা, শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ক্লাস 10-এর কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা পর্ব নিয়ে। আজকে আমি একটা স্কুলের টেস্ট পরীক্ষা প্রশ্নপত্রগুলো তোমাদের দেখাবো, তোমরা সেগুলো ভালো করে দেখে নেবে। এর আগে আমি একটা স্কুলের টেস্ট পরীক্ষা প্রশ্নপত্র আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তোমরা যারা এখনও পর্যন্ত সেটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারবো। আর সেই সঙ্গে বড় প্রশ্ন সাজেশন, 3 নম্বর প্রশ্নের সাজেশন অলরেডি দিয়ে রেখেছি, তাদের লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো, তোমরা গিয়ে সেগুলো ভালো করে দেখে নেবে। টেস্ট পেপার বেরোনোর আগে পর্যন্ত বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষাগুলো হলো, সেখান থেকে যেগুলো ভালো প্রশ্ন আছে সেগুলো আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে এবং এটা দেখার মাধ্যমে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন প্রশ্ন বেশি রিপিট হচ্ছে বা কোন প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা সেই প্রশ্নগুলোকে তৈরি করে নেবে এবং এর ফলে ফাইনালে তোমাদের একটা ভালো রেজাল্ট খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর তাছাড়া আমি যে শর্ট প্রশ্নগুলো থাকবে সেগুলো উত্তর আমি বলে দেবো, হয়তো দু একটা উত্তর আমি বলবো না, সেই উত্তরগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো, এটা একটা স্কুলের প্রশ্নপত্র। প্রথমে তোমরা জানো যে 14 নম্বরে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, শর্ট প্রশ্ন। তো দেরি না করে দেখো প্রথমে প্রশ্নটা আরম্ভ করি। প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? অগ্নুদ্গম, আরোহণ, সঞ্চয়, অবরোহণ। তো এটার উত্তর করবে তোমরা অবরোহণ। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ অবশিষ্ট পাহাড়কে কি বলে? জুইগেন, ইয়ারদাং, ইনসেলবাজ, বালিয়াড়ি। তো এটার উত্তর করবে তোমরা ইনসেলবাজ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, সুমেরু মহাসাগরে। এটার উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন দেখো, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? নদীমঞ্চ, জলবিভাজিকা, দোয়াব, স্বাভাবিক বাঁধ। এটার উত্তর করবে তোমরা জলবিভাজিকা। আচ্ছা, পরের প্রশ্ন দেখি কি আছে, ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো চিনুক, সিরক্ষ, মিস্ট্রাল, বোরা। তো এটার উত্তর করবে তোমরা মিস্ট্রাল। আচ্ছা, এখানে বলে রাখি যে বাকি যে বায়ুগুলো আছে আমি একটু বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। চিনুক হচ্ছে কি? চিনুক হচ্ছে তোমার একটা উষ্ণ বায়ু প্রবাহ, কোথায় প্রবাহিত হয়? উত্তর আমেরিকায় প্রেরি অঞ্চলে। আচ্ছা, সিরক্কটা কি? সিরক্ক হচ্ছে দেখো একটা উষ্ণ বায়ু প্রবাহ, এটা প্রবাহিত হয় কোথায়? সাহারা মরুভূমিতে, ঠিক আছে, অর্থাৎ গ্রীষ্মকালের দিকে প্রবাহিত হয়। আর পড়ে আসে দেখো কোনটা? বোরা। বোরা হচ্ছে কি? একটা শীতল বায়ু প্রবাহ, এটা কোথায় প্রবাহিত হয়? ইতালিতে, আড্রিয়াটিক উপকূলে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? সিজিগি, পেরিজি, অ্যাপোজি, অপসুর। তাহলে দূরত্ব যখন সব থেকে বেশি হয় তখন থেকে বলা হয়ে থাকে অ্যাপোজি, আর যদি বলো দূরত্ব কম তখন সেটাকে বলা হবে পেরিজি। আচ্ছা, পরের প্রশ্ন, পলিথিন একটি জৈব বিশ্লেষ্য বর্জ্য, জৈব অবিশ্লেষ্য বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, কোনোটি নয়। তো এখানে তোমরা উত্তর করবে জৈব অবিশ্লেষ্য বর্জ্য। অর্থাৎ পলিথিন, এই প্লাস্টিক, এগুলো হচ্ছে কি, যে প্রকৃতিগত মাটিতে গিয়ে সেটা হচ্ছে পচন ঘটে না, অর্থাৎ সেখানে যে সমস্ত অণুজীবগুলো থাকে সেগুলোকে ভাঙতে পারে না, এই জন্য এগুলো বলা হয়ে থাকে পরিবেশে ক্ষতি করে, এই জন্য হচ্ছে অবিশ্লেষ্য বর্জ্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া। তো এটার উত্তর করবে তোমরা তেলেঙ্গানা। পরের প্রশ্ন কি আছে দেখি, শিবালিক পর্বতের পাদদেশীয় সমভূমি হলো খাদার, ভাঙ্গর, ভাবর, বেট। তো এটার উত্তর করবে তোমরা ভাবর। ঠিক আছে, খাদার কাকে বলা হয়? নবীন পলিগঠিত যে মৃত্তিকা সেটাকে বলা হয় খাদার। ভাঙ্গর হচ্ছে প্রাচীন পলিগঠিত মৃত্তিকা, সেটা হচ্ছে ভাঙ্গর। আর বেট কোনটা বলবে না? নবীন পলিগঠিত সমভূমি, যেটা পাঞ্জাবে বেট নামে পরিচিত। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো দামোদর, ভাকরানাগাল, হীরাকুন্না, কোশি। তো এখানে উত্তর করবে তোমরা ভাকরানাগাল। পরের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায় কোথায়? কেরলে, মেঘালয়ে, পশ্চিমবঙ্গে, কর্ণাটকে। তো উত্তর হবে কেরলে। পরের প্রশ্ন দেখো, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত হওয়া প্রয়োজন? 5,000, 6,000, 7,000, 4,000। তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন দেখো, মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত? 15x15, 30x30, 1 ডিগ্রি 1 ডিগ্রি, 4 ডিগ্রি 4 ডিগ্রি। তো এটার উত্তর করবে তোমরা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, গ্রুপ বিতে কি আছে, যে শুদ্ধ এবং অশুদ্ধ। প্রথম প্রশ্ন কি আছে দেখো, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। এটা উত্তর হবে শুদ্ধ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন হয়। এটা হবে অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন দেখো, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। এটা হবে অশুদ্ধ। আচ্ছা, 4 নাম্বার দেখো, ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়। এটাও
উত্তর হবে অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, বিশাখাপত্তনম হলো ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটাও হবে অশুদ্ধ। আচ্ছা, উপগ্রহ চিত্রে লাল বর্ণের সাহায্যে সড়কপথ বোঝানো হয়, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের একটি বন ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা হবে শুদ্ধ। আচ্ছা, এরপরে দেখো প্রশ্ন দেওয়া আছে কি, যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। প্রথমে কি আছে, ড্যাশ মৃত্তিকা তুলো চাষের জন্য বিখ্যাত, তো এখানে উত্তর করবে তোমরা কৃষ্ণ মৃত্তিকা। 2 নম্বর প্রশ্ন, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, তো এখানে উত্তর হবে দিহং নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সড়কপথ হলো, অর্থাৎ দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH, উত্তর হবে 44। আচ্ছা, পরের প্রশ্ন, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, এখানে উত্তর করবে তোমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে, ভারতীয় মহাকাশে গবেষণা সংস্থা ড্যাশ অবস্থিত, ঠিক আছে, কোথায়, উত্তর হবে বেঙ্গালুরুতে। পরের প্রশ্ন, সংক্রামক বর্জ্য সৃষ্টি হয় ড্যাশ কেন্দ্রে, কোথায়, তাহলে এখানে উত্তর করবে তোমরা হাসপাতাল। আচ্ছা, পরের প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প, তো এখানে উত্তর করবে তোমরা অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি। আচ্ছা, 1 নম্বর করে প্রথম প্রশ্ন দেখো, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম কি, তো এখানে উত্তর করবে তোমরা অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। 2 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি, উত্তর হবে আলাস্কার হুবার্ড। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি, এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, উত্তর হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন, একটি জাইদ ফসলের নাম লেখো, তো উত্তর লিখবে তোমরা কুমড়ো, পটল ইত্যাদি, যে কোনো একটা লিখবে তাহলেই হবে। পরের প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, এটার উত্তর হবে দেরাদুন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, তোমরা সবাই জানো উত্তর, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তাহলে বাম দিকে দেখো প্রথমে আছে ঝুম চাষ, ঝুম চাষ কী করবে ডান দিকের সঙ্গে, ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। কারেওয়া, কারেওয়া হবে দেখো জম্মু কাশ্মীর। ভেম্বানাথ করবে তোমার কেরল, আর পারাদ্বীপ হবে উড়িষ্যা। তাহলে এই গেল বাম দিক ডান দিক। এবার আসছে দেখো গ্রুপ সি, গ্রুপ সিতে কী আছে, যে 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো, পর্যায়নের সংজ্ঞা দাও, পর্যায়নের সংজ্ঞা কাকে বলে আমি একবার বলে দিচ্ছি, তোমরা একবার শুনে নাও। হচ্ছে অবরোহণ ও আরোহণের মিলিত প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। পর্যায়নের ফলে কি হয়, যে ভূমিভাগ সমতলে পরিণত হয়। অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে দেখো, যে পলল শঙ্কু কি, পলল শঙ্কু তোমরা উত্তর লিখবে মধ্যগতিতে জলস্রোতের তীব্রতা কমে যাওয়ায় নুড়ি কাঁকর বালি পর্বতের পাদদেশে শঙ্কুর আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপে সৃষ্টি করে তাকে বলা হয় পলল শঙ্কু। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, কি লিখবে, যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে যখন বাড়তে থাকে তখন এই উষ্ণতা বৃদ্ধির ঘটনাকেই বৈপরীত্য উষ্ণতা বলা হয়। কোথায় দেখা যায়, পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়া এটি দেখা যায়। আচ্ছা, অথবা দিয়ে পরের প্রশ্ন দেখো কি আছে, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও, কি লিখবে, পৃথিবীর আবর্তন গতি, বায়ুপ্রবাহ প্রভৃতির তারতম্যের কারণে সমুদ্রের জলরাশি যখন নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তখন তাকে সমুদ্র স্রোত বলে। পরের প্রশ্ন দেখো কি আছে, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো, কি লিখবে, যে বর্জ্যের ক্ষতিকারক প্রভাব হ্রাস করা ও বর্জ্যকে পুনরায় ব্যবহারের উপযোগী করার পদ্ধতিকেই বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে কী দেওয়া আছে, কৃষি বনসৃজন বলতে কী বোঝো, তো এটা উত্তর বলে দিচ্ছি, তোমরা একবার শুনে নাও বা দেখে নাও। কৃষকরা যখন নিজের অব্যবহৃত জমিতে কৃষিজাত উৎপাদনের পাশাপাশি ফল, শাকসবজি, আচ্ছা কাঠ, সবুজ সার ইত্যাদি উৎপাদনের জন্য গাছপালা লাগিয়ে যে বনভূমি সৃষ্টি করেন সেগুলোকেই বলা হয়ে থাকে কৃষি বনসৃজন। ঠিক আছে, এই কৃষি বনসৃজনের মাধ্যমে কী কী হয়, কৃষি বনসৃজনের মাধ্যমে আমরা কি বলা যেতে পারে, যে ভূমিক্ষয় নিবারণ করা যায়। ঠিক আছে, আর কি হয়, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে, ধারণযোগ্য উন্নয়নের যে সংজ্ঞা এটা আমার আগের একটা ভিডিওতে দেওয়া আছে, তো তোমরা ওখানে যাবে, গিয়ে দেখো উত্তরটা কিন্তু পেয়ে যাবে। আমি এটাই বলতে চাইছি যে আমি যে প্রশ্নগুলো তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে, প্রতিটা প্রশ্ন দেখবে কোনো না কোনো প্রশ্ন কমন থেকে যাচ্ছে। তাই তোমরা ভিডিওগুলো ভালো করে দেখে সেই প্রশ্নগুলো যদি খাতায় লিখে রাখো নিজেরাই বুঝতে পারবে যে কোন কোন প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা আগের ভিডিওতে গিয়ে দেখে নেবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে কী দেওয়া আছে, যে বান ডাকা কী, তো বান ডাকা উত্তর লিখবে সমুদ্রের জোয়ারের জল সমুদ্রের দিক থেকে যখন নদীতে উল্টোভাবে প্রবেশ করে এবং নদীতে যে জলোচ্ছ্বাস ঘটায় তাকে বলা হয়ে থাকে বান ডাকা। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি নদীতে বান ডাকা হয়। পরের প্রশ্ন দেওয়া আছে দেখো, সেন্সর কী,
ঠিক আছে। সেন্সর কি লিখবে, যে সেন্সর হচ্ছে এমন একটা যন্ত্র যা মহাকাশ থেকে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো নির্দিষ্ট বস্তু থেকে নির্গত তড়িৎচুম্বকীয় বিকিরণ গ্রহণ করে এবং তাকে চিহ্নিত করতে পারে, এটাই হচ্ছে সেন্সর। পরের প্রশ্ন দেখো, মিলিয়ন সিট কাকে বলে? কি লিখবে, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে আঁকা 1 সেমিতে 10 কিলোমিটার বা 1 মিলিয়ন সেন্টিমিটার স্কেলযুক্ত টোপোসিটকে মিলিয়ন সিট মানচিত্র বলে। পরের প্রশ্ন দেখো, অনুসারী শিল্প কাকে বলে? বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করে তাকে অনুসারী শিল্প বলে। যেমন উদাহরণ হিসেবে কী দেওয়া যেতে পারে, পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্প হলো কেরোসিন উৎপাদন। পরের প্রশ্ন দেখো কি আছে, হিমপ্রাচীর কাকে বলে? এটার উত্তর লিখবে যে উত্তর আটলান্টিক মহাসাগরের উত্তর দিক থেকে আসা সবুজ বর্ণের শীতল লাব্রাডর স্রোত এবং দক্ষিণ দিক থেকে আসা নীল বর্ণের উষ্ণ উপসাগরীয় স্রোত যখন মিলিত হয় তখন এই দুটি স্রোতের মধ্যবর্তী স্থানে যে বিভাজন রেখার সৃষ্টি হয় তাকেই হিমপ্রাচীর বলে। এই সংজ্ঞাটা লিখলে তোমাদের হিমপ্রাচীর কাকে বলে লেখা হবে, সঙ্গে উদাহরণটাও লেখা হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, গ্রুপ ডি অর্থাৎ কি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ঠিক আছে, কী কী প্রশ্ন দেওয়া আছে দেখো। প্রথম প্রশ্ন দেওয়া আছে, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? ঠিক আছে, এটা করে নেবে, অবশ্যই খুবই ভালো প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমার সাজেশনে অলরেডি দেওয়া আছে, তোমরা সাজেশনটা গিয়ে দেখলে বুঝতে পারবে যে কোন কোন প্রশ্ন যে সাজেশনে দিয়েছিলাম সেগুলো পরীক্ষায়, মানে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় কোন কোন প্রশ্ন এসছে। 2 নম্বর প্রশ্ন দেখো কী দেওয়া আছে, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ভারতে পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? আচ্ছা, পরের প্রশ্ন যেটা এসেছিল দেখো টেস্ট পরীক্ষায়, ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের 3টি প্রভাব লেখো। এই সব প্রশ্নগুলো কিন্তু আমার সাজেশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষির বিপ্লবের সুফলগুলি লেখো। আচ্ছা, এখানে তোমরা সবুজ বিপ্লবের সুফল যদি লেখো তাও হবে, একই উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। আচ্ছা, পরের প্রশ্ন কি এসছে, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন? আচ্ছা, চলো পরের প্রশ্ন কি আছে দেখি, গ্রুপ ই। দেখো বড় প্রশ্ন দেওয়া আছে, বড় প্রশ্নগুলোর মধ্যে কী কী দেওয়া আছে। প্রথমে প্রশ্ন দেওয়া আছে দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি এসছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন দেখো কি এসছে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে 4-5-6টা পয়েন্ট তোমাকে লিখতে হবে, তার মধ্যে এখানে বলে দিয়েছি যেহেতু 3টি প্রধান কারণ, তো 3টি প্রধান কারণ এখানে বলে দেবে। এদের মধ্যে সব থেকে প্রধান অর্থাৎ 1 নম্বর কারণ পয়েন্ট যেটা বলতে পারো সেটা হচ্ছে দেখো অক্ষাংশ, আর বাকিগুলো তোমরা এভাবে করে নেবে। পরের প্রশ্ন দেখো কি আছে, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে দেখো অর্থনৈতিক ভূগোল থেকে কি এসছে। প্রথম প্রশ্ন, ভারতে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে তুলনামূলক আলোচনা করো। যে বড় প্রশ্নগুলো এখানে দেখালাম এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স অনেকই বেশি আছে এবং এগুলোই আমি সাজেশনে কিন্তু দিয়ে রেখেছি। আমি সাজেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখান থেকে সাজেশনগুলো ভালো করে দেখে নেবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। আচ্ছা, শেষে যেটা দেওয়া আছে দেখো, তোমাদের দেওয়া থাকে মানচিত্র করতে, তো মানচিত্রগুলো কী কী আছে দেখো একবার দেখে নাও। এগুলো তোমরা নোট করে নেবে এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নেবে। দেখো, আরাবল্লী পর্বত, কাবেরী নদী, লোকটাক হ্রদ ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল। আচ্ছা, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, ভারতের সিলিকন ভ্যালি, আর 10 নম্বর দেওয়া আছে দেখো কি, ভারতের একটি চিরহরিত অঞ্চল। তাহলে এই গেল তোমাদের একটা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। প্রশ্নগুলো দেখালাম, খুব ভালো করে তোমরা দেখে নিও এবং বাড়িতে ভালো করে প্রশ্নপত্রগুলো তৈরি করো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে আরও একটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি আসবো।